হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ বানাবো ডিমের কোরমা, দেখতে থাকুন। প্রথমেই কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, এটাকে দিলাম। আর পেঁয়াজটা খুব কুচি করে কেটেছি, আবার পেস্ট করে নিই। কাঁচা লঙ্কা কুচি এবং ধনে আমি দিয়ে দিলাম, আর জিরে। এখন রসুন দিয়ে দিয়েছি, এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিলাম শোস্টপার আমাদের কুসুম। এখন কুসুমটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি দেব মশলা। লঙ্কার গুঁড়ি দিয়েছি, ধনে গুঁড়ি দিয়েছি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি আর স্বাদ মতো নুন। এখন একটু এটাকে ভাজা করার পরেই আমি তুলে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি পুরটা বানিয়ে নেব। এখানে আমি নিলাম এটাকে ডো করার জন্য হলুদ, নুন, স্বাদ মতো লঙ্কার গুঁড়ি আর জিরে গুঁড়ি দিয়ে এটা ডোটা বানিয়ে রেখে দিলাম, এটা প্রলেপ দেওয়ার জন্য। আর ওই মশলাটা আমি পুরের মতো দিয়ে দেব ডিমের উপরে যেখানে কুসুম থাকে। এটা খেতে দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। সন্ধ্যার টিফিনে সেটা অবশ্যই জমে যাবে। তো আপনারা দেখতে থাকুন। আমি এইভাবে পুরগুলো সবটি সাজিয়ে নিচ্ছি। তার উপর দেব গরম মশলার গুঁড়া। এটা একটু দিলে, এইভাবে দিলে এটা একটু ধাবা স্টাইলের হয়, তো আপনারা এইভাবে দিয়ে দেখবেন, সত্যি খুব টেস্ট হয়। তারপর আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, আপনারা বেসন নিতে পারেন, তবে চালের গুঁড়িটা বেস্ট, কারণ ডিম আর এই পুরটা দুটাই খুব নরম। চালের গুঁড়ি দিলে এটা একটু শক্ত হবে এবং মুচমুচে হবে, তার জন্য আপনারা চালের গুঁড়িটাই ব্যবহার করবেন। তো আমি চালের গুঁড়ি ব্যবহার করেছি এখানে। এখন দেখুন আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। একটু মোচমোচে করে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে যাচ্ছে আমার, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয় এবং খেতে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন, আমার পাশে থাকবেন সবাই। নমস্কার।